আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। রব্বে করিম পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদেরকে তৌফিক দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা করার। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পরিবারকে গঠন করেছেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন শরীয়ত পদ্ধতিতে, অনুরূপভাবে সমাজকে বিনির্মাণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থাগুলো অবলম্বন করেছেন তা আমরা জানবো, বুঝবো, আমল করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কি পন্থা অবলম্বন করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে সমাজের যে অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ এক অবস্থা ছিল। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈষম্যহীন সামাজিক নীতি অবলম্বন করে সমাজ থেকে অনাচার, অন্যায়, জুলুমকে দূর করেছেন, ইনসাফ ইত্যাদিকে প্রতিষ্ঠা করেছেন। আজকে আল্লাহ চাহে তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, লেখক এবং গবেষক শেখ মুফতি আব্দুল মাজিদ, শেখুল হাদিস, জামিয়া ইসলামিয়া, মিফতাহুল উলুম, ভাড্ডা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা আপনি শুনতে পেয়েছেন, যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পন্থাগুলো ছিল এগুলো খুব সংক্ষিপ্তভাবে আপনার কাছে আমরা শুনবো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রথম যে কথাটা বোঝা দরকার সেটা হচ্ছে সমাজ বিনির্মাণ বলতে আমাদের সমাজে পরিচিত কথাটা, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ বলতে যে কথাটা, এই কথাটার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা ও কর্মপন্থার কিছু দূরত্ব আছে। আমাদের সমাজে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বলতেই যেটা বোঝানো হয় সেটা হচ্ছে পুলিশ বিভাগকে সক্রিয় করা, জেলখানার ব্যবস্থাপনাকে সক্রিয় করা, আইন প্রয়োগকারী বাহিনীকে তৎপর করা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করে তোলা, এগুলো বোঝায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মাণ বলতে এটা বোঝান না, এবং এটা ওনার কর্মপন্থাও ছিল না। ওনার কর্মপন্থা ছিল সেটা হচ্ছে যে উনি যে কোনো সমাজ বিনির্মাণ করতেন তো দুটো চেতনাকে হাতিয়ার করে সমাজের বিনির্মাণের যাত্রা শুরু করতেন। একটা বিষয় হচ্ছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের অনুভূতি, আরেকটা হচ্ছে আখিরাতে জবাবদিহিতার অনুভূতি। এই দুটো বিষয়কে সামনে রেখে উনি সমাজ বিনির্মাণের যাত্রা শুরু করতেন, আর এই দুটো জিনিসকে কেন্দ্র করেই তার সমাজ এত কঠিনভাবে পরিবর্তন হতো যে আজকে জেল, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো, এগুলোর কোনো কিছুরই প্রয়োজন হতো না। আপনি অবাক হবেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ইসলাম গ্রহণের পূর্বে মানবতার শ্রেষ্ঠ উদ্ভাবক, মানবতার শ্রেষ্ঠ মহানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গেছে, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন 13 হিজরিতে মসজিদে নববীর মিম্বারে বসে প্রথম বলছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে ওনার এই বক্তব্যটা উল্লেখ আছে যে লাউ হালাকা হামলুম আলা শাতিল নাহরি শাতিল ফরাদি লাখাশিতু আইয়াসালানি রাব্বি আন দালিক। যদি ফুরাত নদীর তীরে একটি ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় তাহলে আমি আশঙ্কা করছি কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা এটার জন্য জিজ্ঞাসা করবেন। যে ব্যক্তির হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান নিরাপদ নয়, সে ব্যক্তির হাতে আজকে ভেড়ার বাচ্চার জান নিরাপদ। এই যে পরিবর্তন, এই যে চেতনার বিনির্মাণ, এই বিনির্মাণটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সম্ভব হয়েছে। কেন? উনি জেলখানা দিয়ে সমাজ পরিবর্তন করেননি, পুলিশ বাহিনী দিয়ে সমাজ পরিবর্তন করেনি, উনি মানুষের চেতনা পরিবর্তন এবং বিশ্বাস পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন করেছেন। শুরু করেছেন আল্লাহ পাকের শ্রেষ্ঠত্বের অনুভূতি দিয়ে আর আখিরাতে জবাবদিহিতার অনুভূতি দিয়ে। আর এই দুই জিনিস দিয়ে যে সমাজ বিনির্মাণ হবে সে সমাজ এতটাই নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে যে পৃথিবীর কোনো পরিষ্কার করার উপাদান দিয়ে সমাজকে এত পরিষ্কার করা যাবে না। পক্ষান্তরে আমাদের সমাজে পুলিশ আসছে, সেনাবাহিনী আসছে, এরপরে র্যাব আসছে, এরপরে আপনার জেলের ব্যবস্থাপনা আসছে,
কিন্তু আমাদের সমাজের অবস্থা কি এটা পরিষ্কার আপনার সামনে, এটা নতুন করে বলার কিছু নেই। মোহতারাম শ্রোতাবৃন্দ, এখানে যে কথাটা আপনাকে ভাবতে হবে সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটো বিষয় দিয়ে সমাজ বিনির্মাণ করেছেন সেটা দিয়ে যদি আপনি আপনার সমাজকে বিনির্মাণ না করেন, তাহলে এ সমাজে অপরাধ, এ সমাজে হক নষ্ট, এ সমাজে একে অপরকে হেয় করা, অপমান করা, অধিকার থেকে বঞ্চিত করা, এগুলো বন্যার জোয়ারের মতো ঢুকতে থাকবে। পরে এই সমস্ত পুলিশ আর র্যাব দিয়ে সেই জোয়ারটাকে আর ঠেকানো যাবে না, এবং বাস্তবে আমরা সেটা দেখতে পাচ্ছি। সর্বশেষ যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে। ফলে তিনি শুধু ইবাদতের জন্য আমার নমুনা নয়, তিনি শুধুমাত্র লেনদেনের ক্ষেত্রে আমার নমুনা নয়, তিনি সমাজ বিনির্মাণের ক্ষেত্রে তার পন্থাটাও আমার জন্য নমুনা। বহু চমৎকার শায়েখ আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, পন্থা, পদ্ধতি আমরা আলোচনা করছিলাম। সত্যি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদল ও ইনসাফের ভিত্তিতে, অর্থাৎ ইনসাফ ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র সমাজ পরিচালনা করেছেন। আর এর যে মৌলিক যে উপাদান, যা মোহতারাম শেখ আব্দুল মজিদ সাহেব আমাদেরকে বোঝাতে চেয়েছেন, যে তার ভিত্তি কিন্তু খাউফে এলাহি, অর্থাৎ আল্লাহ পাকের ভয় যার হৃদয়ে থাকবে, আল্লাহ পাকের ভয় যার ভেতরে থাকবে, তিনি অন্যায় করবেন না, অপরের হক নষ্ট করবেন না, এবং যার ভেতরে পরকারের জবাবদিহিতা থাকবে, আমি যাই করি আল্লাহ তাআলা কিন্তু আমাকে ধরবেন। এবং আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনে বলেছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে আল্লাহ পাক আমাদের হাতের সাথে পায়ের সাথে কথা বলবেন, এবং আমাদের জীবনের যে অর্জনগুলো আছে সে অর্জনগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। ভালো অর্জন ভালো ফলাফল দেবে, আর মন্দ অর্জনগুলো সেখানে আমাদের জন্য বিপদ ডেকে নিয়ে আসবে, কঠিন বিপদ ডেকে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে গৃহ পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনায় খাউফে এলাহির ভিত্তিতে, পরকালের জবাবদিহিতার ভিত্তিতে করার তৌফিক দান করুন। তাহলে অন্তত আমি আল্লাহ তাআলার কাছে আমি যেন জবাব দিতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে যখন জিজ্ঞাসা করবেন আমি জিজ্ঞাসিত হব, তখন যেন আমি লজ্জিত না হই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য বলেছে মউতু ক্বাবলা আন তামুতু, তুমি মরার আগে মরে যাও, এবং হিসাব নেয়ার আগে পরকালে তুমি তোমার হিসাব নেও, যে আসলে তোমার প্রত্যেককে আমরা হিসাব করে চলি, হিসাব করে কাজ করি, আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় করবেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, রবিউল আউয়াল মাস চলছে, এর সাথে সম্পৃক্ত কোনো বিষয় জানার প্রয়োজন হয়, অথবা কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হুজুর, জি হুজুর, বলুন, প্রশ্ন আমার করুন। একটা প্রশ্ন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। সোনার যাকাত আপনার কত ভরি হলে ঘরে দিতে হয়? জি, স্বর্ণের যাকাত কত ভরি হলে যাকাত দিতে হয়? বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। দিতে হয় দ্বিতীয় প্রশ্ন বলুন। না, আজকে একটাই প্রশ্ন করলাম। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? স্বর্ণের ভরি কতটুকু হলে যাকাত দিতে হয়? স্বর্ণের যাকাত কত ভরি হলে, হ্যাঁ, স্বর্ণ কত ভরি হলে যাকাত দিতে হয়? জি জি, প্রথম কথা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে স্বর্ণ 7.5 ভরি হলে তারপরে সেটার উপরে যাকাত ফরজ। দ্বিতীয় শর্ত হচ্ছে সেটা 1 বছর অতিক্রান্ত হতে হবে। 2 মাস বয়স হচ্ছে, 3 মাস বয়স হচ্ছে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে না। 1 বছর হলে বোঝা যাবে আসলে এটা আপনার প্রয়োজনের অতিরিক্ত, এই জন্য 1 বছরের শর্ত লাগানো হয়েছে। তৃতীয় নম্বর যে কথাটা সেটা হচ্ছে যে আপনি ঋণ মুক্ত হতে হবে। যদি আপনি ঋণ মুক্ত হন তাহলে এই 3 শর্ত পাওয়া গেলে 7.5 ভরি স্বর্ণতে আপনাকে যাকাত দিতে হবে। জি, পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 4টি প্রশ্ন আছে। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 4টি প্রশ্ন আছে। 4টি প্রশ্ন বলুন এক এক করে। হুজুর, জোহরে 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত, মাগরিবের 2 রাকাত সুন্নত, এশার 2 রাকাত সুন্নত, সব সুন্নতে কি তাহলে ইফতার দিয়ে পড়া সুন্নাত হুজুর? আর হুজুর, জোহরের 4 রাকাত সুন্নত নামাজের সাথে তাহাজ্জুদ ওযু নিয়াত করলাম, তাহলে কি হবে হুজুর? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ,
তৃতীয় নাম্বার প্রশ্ন হুজুর, আমার বিছানার চাদরটা পবিত্র হুজুর, কিন্তু কাটা বা হচ্ছে তুষকে যদি বাচ্চাদের পেশাব শুকিয়ে যায় বা কোনো হচ্ছে মানে রক্তের দাগ শুকিয়ে যায়, কিন্তু বিছানার চাদরটা পবিত্র, তাহলে কি ওই বিষয়ে নামাজ হবে হুজুর? আর চতুর্থ নম্বর প্রশ্ন হুজুর, ধরেন আমাদের পাড়া প্রতিবেশী কেউ হয়তো গলায় দড়ি দিতে কি দিতে, মানে মানে হচ্ছে পাড়া প্রতিবেশী সে জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। 3টি প্রশ্ন আপনার মাধ্যমে পেয়েছি, আপনি শুনতে থাকুন। আপনাকে ধন্যবাদ। কথাগুলো খুব পরিষ্কার আসছে না, হয়তো লাইনে কোনো সমস্যা থাকতে পারে। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন, অর্থাৎ যতগুলো নামাজের সুন্নাহ আছে নামাজের আগে, বিশেষ করে ফজরের আগে আছে, জোহরের আগে আছে, আসরের আগে সুন্নতে জায়েদা, মাগরিবের পরে, তো ওনার জানার বিষয় হলো যে সুন্নত যে নামাজগুলো আছে আগে আছে, সেখানে সুন্নতের সাথে তাহিয়াতুল ওজুর বা তাহিয়াতুল মসজিদের নিয়ত করলে কি ওই সওয়াবটা পাওয়া যাবে, না আলাদা নামাজ পড়তে হবে? জি, প্রথম কথা হচ্ছে যে দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। ফজরে 2 রাকাত, জোহরে আগে 4 রাকাত, পরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, আর ফজরে 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত, এশার পরে 2 রাকাত 12 রাকাত। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনাকে পড়তে হবে, না পড়লে গুনাহগার হবেন। এর সাথে আপনি তাহিয়াতুল ওজুর নিয়ত যদি করেন তাহলে আপনি একসাথে এক নামাজে 2 নামাজের সওয়াব পাবেন। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনাকে এটা করতেই হবে। যেমন আপনি ফজরের সুন্নত পড়বেন মসজিদে যেয়ে, তো মসজিদে যে আপনি তো ফজরের সুন্নতের টাইমে শুধু 2 রাকাত সুন্নত ছাড়া অন্য নামাজ পড়তেই পারবে না। সুতরাং ওই টাইমে আপনাকে ফজরের সুন্নতের সাথে যদি তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওজুর নিয়ত করেন তাহলে আপনি নামাজ 2 রাকাত হবে, 6 রাকাত নামাজের সওয়াব পাবেন। এটা করতে পারেন, নফল আর সুন্নত জমা হতে পারে। এটা এদিকে তাকিয়ে আবার এটা ভাবা যাবে না যে তাহলে কি আমি ফরজ নামাজের সাথে নফলের নিয়ত করতে পারবো, সে অবকাশ নেই। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন যতটুকু আমি বুঝতে পেরেছি যে খাটকে উঁচা করেছেন সম্ভবত চাদরের ওপরে নামাজ পড়া যাবে কিনা, এই ধরনের একটা বিষয় জানতে চেয়েছেন। তো বিষয়টি তো পরিষ্কার, চাদর যদি পরিষ্কার থাকে, চাদর নাপাক না থাকলে ওখানে পড়া যাবে, নামাজ পড়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তা আপনার জানার বিষয় অন্য কিছু হতে পারে, আমরা যতটুকু বুঝতে পেরেছি বলার চেষ্টা করেছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটা হুজুর তার আপন মা আছে, ভাই নাই, ভাইয়ের কোনো ছেলে নাই। আচ্ছা তাই হচ্ছে যাই হোক 13 জনের মধ্যে কেউই নাই আমার, তাহলে কি আমি অন্য করতে পারবো না? আপনারা যে কন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যদি সুপারিশ না করে তাহলে তো আমি পাবো না, তাহলে আপনারা একলাই বেহেশত যাবেন। জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। উমরা এবং হজ পুরুষের জন্য কিছু নিয়ম নীতি আছে, মহিলাদের জন্য আছে, বুঝতে পেরেছেন জানার বিষয়টি? জি 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 জি। প্রথম কথা হচ্ছে উনি বলতে যাচ্ছে যে ভাতিজা ভাগিনা এরা যদি না থাকে তাহলে মহিলা মাহরাম উমরায় যেতে যদি না থাকে তাহলে উমরায় যেতে পারবে না, হজ বা উমরায় যেতে পারবে। যে আপনি সুন্দর কথা বলেছেন। দেখুন, আপনাকে প্রথমে ভাবতে হবে ইবাদত এর সমার্থক শব্দ বা ইবাদতের আরেক অর্থ হচ্ছে আল্লাহর গোলামি। তো যখন আপনি আল্লাহর গোলামি করবেন তো মুনিবের কথা অনুযায়ী যখন করবেন তখনই সেটা গোলামি হবে, আর যদি মুনিবের কথা অনুযায়ী না করেন তখন সেটা গোলামি হবে না। তো মুনিবের কথা বলেছেন, মহান স্রষ্টা আল্লাহ তাআলা এই কথা বলেছেন, কোনো মহিলা 3 দিনের রাস্তা সফর করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সাথে ভাগিনা, ভাতিজা, স্বামী, বাবা, চাচা, মামা এরা না থাকবে। তো জান্নাতে আপনি যাবেন আমি যাব না, এই কথাটা ভাবার সুযোগ এই জন্য নাই যে আপনি আল্লাহ তাআলার হুকুম ঠিকমতো পালন করে যদি উমরায় নাও যেতে পারেন তাহলেই আপনি জান্নাতে যাবেন। আপনি আল্লাহর হুকুম নষ্ট করে যখন জান্নাতে যাওয়ার জন্য উমরায় যাবেন তো এটা তো জান্নাতে যাওয়া হবে না, কারণ আপনি আল্লাহর গোলামির সীমানা থেকে বেরিয়ে গেলেন। আল্লাহর আনুগত্যের মধ্যেই জান্নাত, আর আল্লাহর আনুগত্য হচ্ছে আপনার যদি এই ধরনের মাহরাম না থাকে তাহলে আপনি সেই হুকুমের দিকে তাকিয়ে উমরা থেকে বিরত থাকবেন, এটা আপনার জান্নাতে নিশ্চয়তা এনে দেবে। অত্যন্ত চমৎকার বলেছেন। আসলে এই ধরনের বহুত ঘটনাবলী কিন্তু আমাদের জানা আছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনেকেই জিহাদে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। রাসূল বলেছেন তোমার মা আছে কিনা, বলে মা আছে, তবে তুমি মার সেবা করো, তাহলে মার সেবার মধ্যেই তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। এখানে যে বিষয়টি আপনার জানার বিষয়, আপনার স্বামী
যদি থেকে থাকে ওনার সাথে আপনি ওমরা যাবেন, কোনো সমস্যা নেই। আর যদি কেউ না থেকে থাকে তাহলে শরীয়তের বিধান মানা কিন্তু জরুরি। শরীয়তের বিধান লঙ্ঘন করে সওয়াব পাওয়া যাবে না, ইবাদত হবে না, সেটাকে ইবাদত বলাই হবে না। শরীয়ত আপনার জন্য আমার জন্য যে বিধান দিয়েছে সেটাকে আপনার মানতে হবে। যেমন আমরা নামাজের আলোচনা করছি, কিছুক্ষণ পরে আসরের নামাজ পড়বো 4 রাকাত। এখন আপনি যদি চান যে আজকে আমি 6 রাকাত পড়বো, তো নামাজটা হবে না, এটা ইবাদত হবে না, শরীয়তের হুকুম পালন হবে না। মাগরিবের নামাজ আপনি চিন্তা করেছেন যে আসর যেহেতু 4 রাকাত পড়েছে, তো মাগরিব 3 রাকাত কেন, মাগরিব আমি 4 রাকাতে পড়বো, আপনি পড়তে পারেন, তবে এটা নামাজ হবে না। নামাজকেও শরীয়তের নির্দেশনা অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আদায় করতে হবে। ঠিক উমরা, হজ, যাকাত এগুলো সকল কিছু ইবাদত আল্লাহ পাকের হুকুম মোতাবেক করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তো সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, সকল কিছু রাসূল আল্লাহ তাআলা বলেছেন আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল, রাসূলের কথা মানো, তাহলে তুমি আল্লাহ পাকের মহাব্বত, ভালোবাসা সকল কিছু তুমি পেয়ে যাবে। আপনাকে ধন্যবাদ যে আপনার যে আবেগ, অনুভূতি, আপনার যে আগ্রহ, আকর্ষণ আল্লাহ তাআলা কবুল করবেন। তবে শরীয়তের নির্দেশনা আপনাকে, আমাকে, আমাদের সকলকে মানতে হবে। পরে দর্শক, এখানে শ্রোতাবৃন্দদের যে ছোট্ট একটা কথা মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে হজ এবং ওমরা করলে এটা দ্বারা আল্লাহর হক আদায় হবে। আল্লাহ তাআলা তার হককে স্থগিত করেছেন নারীর নিরাপত্তার স্বার্থে। তার মানে হচ্ছে একজন নারীর নিরাপত্তা আল্লাহ তাআলার কাছে তার ইবাদত, তার হক আদায়ের চেয়ে বেশি অগ্রগণ্য বিষয়। তো আপনার স্বার্থ রক্ষা হচ্ছে, এটা দ্বারা আল্লাহর স্বার্থ নষ্ট হচ্ছে। চমৎকার নাউজুবিল্লাহ। জি, পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুই বলছিলাম। জি জি হুজুর, আমাদের সমাজে যে বৈষম্য এবং অস্থিরতার প্রধান কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কুতুবের রাশিদিনের দ্বীনি আদর্শ না থাকার প্রধান কারণ বলে আপনারা মনে করেন কিনা? জি, বৈষম্যের প্রধান কারণ খেলাফে সুন্নাহ। হ্যাঁ, অবশ্যই আমরা সেটা মনে করি। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। অবশ্যই কল্যাণের পথে যাত্রা অব্যাহত রাখার পন্থা আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে তার সৃষ্টির সামনে পেশ করেছেন। যখনই আপনি কল্যাণ চান কিন্তু আল্লাহর দেখানো, আল্লাহ রসুলের দেখানো পন্থায় চান না, তখন সেটা চাওয়া হবে। তো স্বপ্ন তো অনেকে অনেক কিছু দেখতে পারে, বাস্তবায়নটা তখন কঠিন হয়ে পড়বে। চমৎকার আপনি বলেছেন, খেলাফে সুন্নাহ, খেলাফে পয়গম্বর কাসেরা গুজিদ কে হারগিজ নাখাহাত বা মঞ্জিল রসিদ। রসুলের সুন্নার বিপরীত কাজ করে কেউ কখনো মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো বলেছেন, এই প্রত্যেকটা সুন্নার মাঝে কিন্তু বরকত রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি চাও যে আল্লাহ পাক তোমাদেরকে মহাব্বত করুন, আল্লাহ পাকের আশিক তোমরা হতে চাও, তাহলে রাসূলের অনুসরণ করো। তাহলে যার মধ্যেই শরীয়ত আমাদেরকে বলেছেন যে এর মধ্যে তোমাদের জন্য কামিয়াবি, সফলতা, সেটি আমাদের পালন করতে হবে। সুন্নতের খেলাফ কাজ করে সফলতা অর্জন করা, সুন্নতের খেলাফ কাজ করে আল্লাহর ওলি হওয়া, এগুলো আসলে কঠিন, অনেক কঠিন। এজন্য আপনি যেমনটি বলেছেন যে বৈষম্যহীনতার ভেতরে খেলাফে সুন্নতের কারণে হচ্ছে কিনা, নিঃসন্দেহে বৈষম্যহীনতা, তারপরে ইনসাফ প্রতিষ্ঠা না হলে, পারস্পরিক মায়া মোহাব্বত না থাকলে, হক হুকুকাতের প্রতি খেয়াল যখন না থাকবে, তাহলে সেখানে বৈষম্য তৈরি হবে, সেখানে মানবতার হক নষ্ট হতে থাকবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি খুব সংক্ষিপ্তভাবে মোহতারাম আপনার কাছে জানাবো, আমাদের হাতে সময় একদম নেই, যে এই যে জমিনে জুলুম, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, এর প্রধানতম কারণ কি আছে বলে আপনি মনে করেন? আল্লাহ পাক নবীদের মাধ্যমে যে শিক্ষা দুনিয়াতে পাঠান, যে তালিমাত পাঠান, এই শিক্ষার প্রধানতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হুকুকের তালিম দেয়, অধিকারের শিক্ষা দেয়, অধিকার প্রতিষ্ঠার প্রতি সজাগ করে, সতর্ক করে। নবীদের শিক্ষার বাইরে যে শিক্ষাটা, এটার ভিতরে মানুষের হকের তালিমের কোনো ব্যবস্থাপনা। আপনি দেখেন, একটা বাচ্চা মাস্টার্স কমপ্লিট করছে, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত বাবার কি হক, মায়ের কি হক, প্রতিবেশীর কি হক, এবং আমার সহকর্মীর কি হক, আমার সহপাঠীর কি হক, এটা নিয়ে বিন্দু মাত্র আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কোনো তালিম নেই। আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দুটো তিনটা হাদিস উঠান, তার ভিতরে পেয়ে যাবেন বাবার হক, মায়ের হক, বাবার হক, প্রতিবেশীর হক। তো নবীদের কাছে যে দিন পাঠানো হয় সেই দিনের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে অন্যের অধিকারের প্রতি সজাগ সতর্ক করা। বড় চমৎকার বলছিলেন দর্শক মণ্ডলী, ধন্যবাদ আপনাদেরকে। মহতারাম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের কাছে যে এত সুন্দর চমৎকার অনুষ্ঠানের সাথে আপনারা যুক্ত আছেন। মাহে রবিউল আউয়াল চলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রেখে গিয়েছেন, যে কোরআন ও সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই অনুযায়ী নিজের জীবন, পরিবারের জীবন, সমাজের জীবন, রাষ্ট্রের জীবন পরিচালনার মধ্যে আমাদের জন্য সফলতা এবং কামিয়াবি এবং সাকসেস তারাই হন যারা সুন্নাহ অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে আর নয়, আগামী অনুষ্ঠানে দেখা হচ্ছে আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, নিশ্চয় আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, নিশ্চয় আপনি আমাদের প্রত্যেকটা ভালো মন্দের একমাত্র মালিক। আমাদের সুস্থতা অসুস্থতা একমাত্র আপনি নিয়ন্ত্রণ করে থাকেন। আমাদের জন্ম মৃত্যু একমাত্র আপনার হাতে। এজন্য আমাদের ছোট বড় প্রত্যেকটা প্রয়োজন নিয়ে আমরা আপনার দরজায় হাজির হয়ে যাই। হে আল্লাহ, কেউ যদি একটা তালা তৈরি করে তো তালা খোলার ব্যবস্থাও সেই কোম্পানি রাখে। আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আমাদের প্রতিটা সমস্যা থেকে উত্তরণের ব্যবস্থা আপনি রেখেছেন। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের সব পেরেশানি ও সমস্যা দূর করে দেন। আমাদের এই প্রোগ্রাম যারা দূর দূরান্ত থেকে দেখেছেন, শুনেছেন, দোয়াতে শরিক হয়েছেন, হে আল্লাহ, সকলের সকল ধরনের পেরেশানি, ঝামেলা, অস্থিরতা আল্লাহ আপনি দূর করে দেন। বিশেষ করে এখান থেকে দিন জানা ও শেখার যে সিলসিলা অনেক দিন ধরে চালু হয়ে আসছে, আল্লাহ এখানে প্রত্যেকটা সহি কথা বলার, শোনার এবং মানার তৌফিক দান করেন। আপনার বেশি থেকে বেশি বান্দাদেরকে এই অনুষ্ঠান থেকে দিন শেখা, মানা এবং দিনের মৌলিক চেতনা ধারণ করার সুযোগ অব্যাহত রাখেন। অতীতে যারা এটাকে চালু রেখেছেন, এখন রাখছেন, আগামীতেও রাখবেন। আল্লাহর যথাযোগ্য প্রতিদান আপনি তাদের সকলকে দান করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে, যে প্রতিষ্ঠান মানুষের দিন জানার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, হে আল্লাহ আপনি মেহেরবানি করে তাদেরকে দুনিয়া আখিরাতে সব কল্যাণের ফয়সালা করে দেন তাদের জন্য। হে আল্লাহ, দেশ ও জাতির খেদমত করার জন্য তাদেরকে আরো তৌফিক দান করেন। এই প্রতিষ্ঠানকে দেশ ও জাতির প্রত্যেকটা কল্যাণকর কাজে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আর প্রতিটি অকল্যাণকর কাজ থেকে এই প্রতিষ্ঠানকে আপনি শতভাগ হেফাজত করেন। হে আল্লাহ, আমাদের এই অনুষ্ঠান থেকে কিভাবে আপনার সমস্ত বান্দারা দিন জানতে পারে, শিখতে পারে, এটাকে আরো মানসম্পন্ন করা, এটাকে আরো সময় বৃদ্ধি করা, এর সব ব্যবস্থাপনা আপনি গায়েব থেকে করে দেন। হে আল্লাহ, এই প্রতিষ্ঠান থেকে কল্যাণকে প্রতিষ্ঠা করা, অকল্যাণকে বিদূরিত করা, এটার ব্যবস্থা আপনি করে দেন। হে আল্লাহ, এই প্রতিষ্ঠানকে আপনি যুগ যুগ ধরে মানুষের কল্যাণে অব্যাহত রাখার ব্যবস্থা করে দেন। আল্লাহ, আখিরাতে আমাদের আখিরাতকে দুনিয়ার চেয়ে সমৃদ্ধ করে দেন। আমাদের জীবনকে ঈমান ও আমল দ্বারা পরিপাটি করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।